আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরা খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে সন্ধ্যাবেলায় মুচমুচে পনিরের পকোড়া রেসিপি। এইভাবে যদি পনিরের পকোড়াটা বানানো যায়, ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই প্রিয়, আর সন্ধ্যাবেলায় তো একদমই জমে যাবে চায়ের সঙ্গে। তো চলো শুরু করা যাক। আশা করছি স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি 100 গ্রামের পনিরটাকে একদম চৌকো চৌকো আকারে সমান পরিমাণে কেটে নিয়েছি। পনিরটাকে এবারে একটা বাটিতে নিয়ে নিলাম। নেওয়ার পরে স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম, আর এখানে 1 চিমটে হলুদ গুঁড়া দিয়ে দেবো। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশের বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকে রেসিপিটা দেখার জন্যে। এবারে দেবো 1 চিমটের মতো ঝাল লঙ্কা গুঁড়া। আপনাদের যদি ঝালটা পছন্দ বেশি হয় তাহলে ঝালটা একটু বাড়িয়ে দেবেন। তো এখানে 1 চিমটে মতো আমি এখানে ঝাল লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে অরিগানো 1 চামচের মতো অরিগানো দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, গুঁড়া মশলা। এবারে আদা রসুনের বাটা পেস্ট একদম 1/2 টিস্পুনের মতো দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে পনিরগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে আমি এখানে মাখিয়ে নিয়েছি। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখে দিতে পারেন। এখানে আমার পুরোপুরি মাখানো হয়ে গেছে। এবার এটাকে একটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্যে। এবার একটা পাত্র নিয়ে নিলাম এখানে ব্যাটারটা গোলার জন্যে। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি ছাঁকনির সাহায্যে। এখানে আমি চেলে নিচ্ছি চালনের সাহায্যে, চা ছাঁকনিতে। তো চেলে নেওয়ার পরে এখানে আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 2 কাপ পরিমাণ নিয়েছি বেসন। এবারে দেব স্বাদ মতো লবণ। এখানে আরও 1 চিমটে মতো হলুদ গুঁড়া দেব। এবারে দেব ঝাল লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো ঝাল লঙ্কা গুঁড়ো দেব। এবার এখানে একটু চিলি ফ্লেক্স দেব, এখানে অরিগানো দিয়ে দিলাম অল্প পরিমাণ, আর অল্প পরিমাণ মতো একদম সামান্য 1 চিমটে মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবারে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা খুব ভালোভাবে বানিয়ে নেব। একেবারে কিন্তু জল দিয়ে ব্যাটারটা কিন্তু ভালো হবে না, সেই জন্য বারে বারে জল দিয়ে এটা ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তো এখানে আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে, গোলাটা। তো দেখতে পাচ্ছেন কেমনভাবে হয়েছে। এবারে যে পনিরগুলো ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, সেই পনিরগুলো এবার এখানে এই ব্যাটারেতে বুড়িয়ে আমি এক এক করে ভেজে নেব। এবার আরও একবার করে পনিরগুলো আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু বানালে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, সত্যি বলছি। এই চায়ের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এই পনিরের ক্রিপসি পকোড়া রেসিপিটা। তো এবার এদিকে তেল আমি গরম করতে দিয়েছি, আর তেলেতে এক এক করে পনিরগুলো ব্যাটারেতে বুড়িয়ে আমি এক এক করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি 2বার ভেজেছি। আমি একেবারে একসাথে সবটা দিইনি, অর্ধেক অর্ধেক করে 2বার ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এপিঠ ওপিঠ দুপিটি লাল করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমার আজকের এই পকোড়া রেসিপিটা কেমন লাগলো পনিরের, তো বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো দেখতে পাচ্ছেন এবারে আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম পুরোপুরি একদম খুব ভালোভাবে একদম ক্রিপসি করে নিয়েছি একদম। তো গরম গরম পরিবেশন করার জন্য রেডি, আর চায়ের সঙ্গে তো কোনো কথাই নেই। বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।